নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব কচু বাটা। এই যে কচু বেটে কয়েকদিন আগে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সরাসরি ফ্রিজ থেকে বের করে কড়াইতে দিয়ে দিয়েছি। তার কারণ বরফটা আগুনের দিলে তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি কড়াইতে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে বরফটা গলে তারপরে পুরোপুরি কচুটা বের হয়ে গেছে, দেখো। এরপরে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর রসুন কুচি। ভালো করে আমি কষিয়ে নিব, সেজন্য তার সাথে দিয়ে দিয়েছি একটু আদা আর জিরা বাটা, হলুদ আর মরিচের গুঁড়ো। সব কিছু আমি উপকরণ ভালো করে মিশিয়ে নিব। দেখো, এভাবে কিন্তু মিশাতে হবে। তারপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। ভালো মতন করে আমি কষিয়ে নিব। দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে যাতে করে কচুর মধ্যে থাকা জল তাড়াতাড়ি শুকিয়ে যায়। একদম শুকানো পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তার সাথে দিয়ে দিয়েছি কুচানো চিংড়ি আর পেঁয়াজ কুচি। কুচানো চিংড়ি, ছোটো চিংড়ি আর পেঁয়াজ কুচি আমি ভালো করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে থেকে কষিয়ে রাখা কচু বাটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কচু দিয়ে তারপরে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে কষাতে হবে, পুরোপুরি তেল বেরিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর রঙটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। দেখো বন্ধুরা, এভাবে কচু বাটা করে খেলে ভীষণ ভালো লাগে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগে? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।